শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একটা কথা কি জানো বন্ধুরা, কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার ভাবতে হয়, কারণ মাটিতে পড়ে থাকা ধুলো কিন্তু কারুর ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো যখন চোখে ঢোকে তখন সেটা খুব যন্ত্রণা করে চোখটা। ঠিক তেমনি জীবনে কাউকে দুর্বল ভেবো না। আজকে তুমি যাকে দুর্বল তুচ্ছ মনে করছো, সেই কিন্তু একদিন ঠিকই উঠে দাঁড়াবে। আর তখন তুমি যাকে কষ্ট দিয়েছো, তোমার সেই কষ্ট দেওয়ার কথাগুলো মনে পড়বে যে একে আমি তুচ্ছ আর দুর্বল ভেবেছিলাম, সেই এখন উঠে দাঁড়িয়েছে। মানে ভাগ্যের চাকা কার যে কখন কোন দিক দিয়ে পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে না। এখন তোমার সময় খারাপ যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে তোমার সময় ভালো হতেই পারে। তো যাই হোক, অনেকটা বেশি বকবক করে ফেলেছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে দেখলে তো আমি এঁচোড়ের আলুটা ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এঁচোড়টা হলুদ দিয়ে হাফেরও কম সেদ্ধ করে নিয়েছি, মানে একদম হাফেরও কম, কারণ এখন এঁচোড়টাকে ভাজবো, তারপরে কষাবো মশলা দিয়ে, এই করতে করতে এঁচোড়টা আর কি গলে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো এঁচোড়ের আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এঁচোড়ের আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই ভিডিওটা আমার 2-3 দিন আগের ভিডিও, বৃষ্টি হওয়ার আগে, মানে খুবই গরম পড়েছিল সেই দিনেরকার ভিডিও। আর সত্যি কথা বলতে শরীরটা না এখন একদমই ভালো যায় না, দিনকে দিন শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে। এই কয়দিন ধরে যেমন খুব কোমরের এক সাইডে আর কি ব্যথা করছে, একটুখানি জায়গা জুড়ে, জানি না কেন। সেই জন্য না ভিডিও এডিট করতে পারিনি। তারপর মন মেজাজটাও খারাপ, সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি। বলে না, মনে যদি শান্তি না লাগে তাহলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইদিকে আলু তো ভেজে নিয়েছি, আর এইদিকে অল্প অল্প করে এঁচোড়গুলোকেও আমি তেলে ভেজে নিয়েছি। কিন্তু আমি এঁচোড় ভেজে নিলাম, এইদিকে আলু ভেজে নিয়েছি, কিন্তু আমি চিংড়ি মাছ ভাজতে ভুলে গেছি। চিংড়ি মাছটা গলে গেছে কিন্তু ভাজা হয়নি। যাই হোক, আরেকটা কড়াইতে ভেজে নেবো। আর এখানে দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাগুলোকেও দিয়ে দিয়েছি। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর টমেটো কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এখন অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা দিয়ে তেল বেরোচ্ছে। তো এই যে তেল বেরোচ্ছে, আর এঁচোড় রান্না মানে পুরো মাংসর মতন রান্না। তো এইদিকে যেহেতু তেলটা বেরিয়ে গেছে এঁচোড়ে, এইবারে এর মধ্যে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেবো, দিয়ে বেশ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি জানো, রান্না ভালো হয় কষানোর উপরে। তুমি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ তত ভালো আসবে। তো যাই হোক, এইদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে আমি চিংড়ি মাছটা আর কি ভাজবো। আর এখানে এঁচোড়টাও দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে এই চিংড়ি মাছটা খুব বেশি করে ভাজবো না, খুব বেশি ভাজলে না চিংড়ি মাছ কেমন শক্ত হয়ে যায়। তো একদম হালকাই ভেজে নেব, এরকমই ভেজে নেব আর কি। ভেজে নেওয়া হয়ে গেছে, এইবারে আমি চিংড়ি মাছটা দেখো এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজতে ভুলে গেছিলাম, না হলে ওই এঁচোড় ভাজার আগেই চিংড়ি মাছটা ভেজে নিতাম। তো যাই হোক, এখন আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো, মানে এতটা এঁচোড় হয়েছে ভালো করে নাড়াতেও পারছি না। তো যাই হোক, ওদিকে তো এঁচোড় হয়ে গেছে, আর এইদিকে দেখো ভেন্ডি আলুটা পেঁয়াজ দিয়ে ভাজছি, এটা একদম লাস্টে। আর ভেন্ডি আলু ভাজা বসিয়ে গ্যাস কমিয়ে আমি সিনকের মধ্যে বাসনগুলো মেজে নিচ্ছি। সবসময় বাইরে অনেক বাসন হলে বাইরে মাজি, তো অল্প বাসন বলে ঘরে মেজে নিচ্ছি। আর এক হাতে ফোন ধরে বাসন মাজার ভিডিও করছি, সেই জন্য এক হাতেই বাসনগুলোকে ধুতে হচ্ছে, আর এক হাতে আমি ফোন ধরে আছি। সবসময় ফোন ধরার আমি কাউকে পাই না, ছেলে সবসময় ধরে দিতে চায় না। বাচ্চা মানুষ তো একটু খেলে, ছবি আঁকে, ওই জন্য। তো যাই হোক, এইদিকে দেখো আমি সিনকের মধ্যে বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজা বসানো আছে। আর তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্টের না
ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আমরা যারা ভিডিও করি তোমাদের কমেন্ট লাইকেই আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো বাসন মাজার পরে সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম। তো যাই হোক, আর এদিকে দেখো বাসন মাজতে মাজতে আমার ভেন্ডি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো আজকে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা আর এই যে পাঁচফোড়ন দিয়ে ডাল। পাঁচফোড়ন ডাল, ছেলেকে লেবু কেটে দেবো। ছেলে এঁচোড়ও খাবে না, ওই ভেন্ডি ভাজাও খাবে না, ও খাবে ডাল, লেবু, পাঁপড় ভাজা আর যদি ডিম ভাজি ভেজে দেবো। আর সবার শেষে বসিয়ে দিয়েছি ভাত। তো এইদিকে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আমি এদিকে পুজো দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ভাত বসানো আছে, গ্যাসটা কমানো। তো যাই হোক, চলো পুজো টুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নার জায়গায়। গ্যাসের এখানে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে ফাইনালি ভেন্ডি ভাজা, এই যে ডাল, আর এইখানে আছে আজকের স্পেশাল এঁচোড়। আর এঁচোড়ে না আমি একটু ভাজা মশলাও দিয়েছি আর কি, ধনে জিরে ভেজে বেটে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো। সবাইকে টাটা।